আমিও তো চলে যাব বেলায় বেলা কি বাইকনারা কি অবস্থা আছেন সবাই? ভালো, মুই আল্লাহর রহমতে ভালোই আছি। বাইকনারা কাজ করতে আছি আর মনে করেন আমার প্রিয় একটা গজল শুনতে আছি। এই গজলটা কার কার ভাল লাগে কমেন্ট বক্সে জানাই যাবেন। আমি আশা করি আপনাদের সবাই এই গজলটা ভাল লাগে। আমার খুব পছন্দের একটা গজল, এই যে বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসুল, আমার খুব প্রিয় একটা গজল। আমি সব সময় গজলটা শুনি। আর তো এখন রোজা রমজানের দিন, এখন মনে করেন এই গান বাজনা না শুন না এই গজল শোনাই ভালো, বুঝছেন? এই গজলটা যদি বাইকনার আপনাকে ভালো লাগে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর পেজে নতুন হইলে পেজটাও ফলো দিয়েন। এদিকে আবার গেটটা খোলা রয়েছে, এদিকে আবার গেটটা লাগাই দিলাম, কারণ সামনের লোকজনের কথাবার্তায় যাই হোক গজলটা শুনতে থাকেন। পাবো দু যাবে সবাই সারি রে গহীন কবরে ফেলে সেই মহামসিবতে ভুলো না বাইকনারা সবাই কাম করার সময় থায় চুপচাপ, আমি হইলে কাম করার সময় খালি পডর পডর করি। আমার আবার চুপচাপ থাকলে ভাল লাগে না, বুঝছেন? যাই হোক বাইকনারা আমি কি করতে আছি সেটা জিগাইবেন না। বার্গার আর স্যান্ডউইচের চিকেন কাটতে আছি বাইকনারা। এই চিকেন কাটতে আবার ম্যারিনেশন করতে হইবে, মানে মশলাপাতি দিতে হইবে, দিয়ে এবার মনে করেন যে ইফতার করতে হইবে, কারণ ইফতারির আবার টাইম হয়ে যাইবে। এদিকে আবার আমার চাকুটার আবার দাঁড় কমিয়ে গেছে, বুঝছেন? অনেকক্ষণ ধরে কাটাকাটি করতে আছি তো চাকুটার দাঁড় কমিয়ে গেছে। এর লিগে আবার যে ওই জামা দিয়ে আর কি, ওইটার জামা কয় আর কি, চাপাড়ি, বুঝছেন? সেইটা দিয়ে আবার মনে করেন গইসা দারু ডইয়ে লইলাম, হেলে আবার ভালো কাটবে। যাই হোক বাইকনারা কথা কইতে কইতে চিকেন কাটা মোর হয়ে গেছে। এই যে দেখছেন চিকেন কাটা কিন্তু মোর শেষ। এনে কয় কেজি চিকেন হইবে কমেন্ট বক্সে পারলে জানাইয়েন। দেখি আপনাকে আইডিয়াটা কেমন, বোঝেন নাই? আপনাকে আইডিয়াটা একটু আন্তাজ গো একটু দেখি, মুই একটু দেখমু যে আপনাকে আন্তাজ গো কেমন, পারলে কমেন্ট বক্সে জানাইয়েন। এই যে মশলাপাতি লইয়া লইলাম, মশলাপাতি আবার দেওয়ার লইয়া রেসিপিটা আপনাকে লগে শেয়ার করতে পারলাম না, কারণ এইটা হইলো সিক্রেট বাইকনারা। কারণ আমি রেস্টুরেন্টে আছি এক জায়গায় আর কি, একটা প্রতিষ্ঠানে আছি। এখন এই প্রতিষ্ঠানের রেসিপি তো আর আপনাকে দেখাইতেই না। এটা যদি মোর পার্সোনালি হইতে তাইলে মুই আপনাকে লগে সব শেয়ার করতে পারতাম। এখন যদি আপনাকে কিছু মনে করেন জানার থাকে, কোনো রেসিপি যদি জানার থাকে, তাইলে মনে করেন আপনি পার্সোনালি আমার জিজ্ঞেস করলে আমি অবশ্যই আপনাকে বলবো, ঠিক আছে? কিন্তু মুই এই জায়গায় দেখাইতে পারিনি, যে কোনো মনে করেন যে রুলসে নাই বা নিয়মে নাই, এর লেগে মুই আপনাকে দেখাইতে পারলাম না রেসিপিটা, ঠিক আছে? কেউ আবার মাইন্ড খাইয়েন না, কেউ আবার আমরে খারাপ জানেন না। যাক বাইকনারা, এরপর আবার মুই মনে করেন মশলা লড়াই সারাইয়ে মনে করেন ভালো করে মিক্স করতে আসি। মিক্স করে এবার মনে করেন যাই এখন এই ডাইলটা দিতে আসি চিকেনের মধ্যে ডাইলটা দিয়ে আবার কি আর জানেন, এইগুলোর আবার ভালো করে মিক্স করতে হইবে, যাতে চিকেনের প্রত্যেকটার গায়ে গায়ে মনে করেন মশলা লাগে, নাহলে তো আবার স্বাদ লাগবে না, বুঝেন না? এমনিতে কালারটা হয়েছে কি দেখছেন? ওই কি রে, ওই কি রে, মধু মধু, কি রে, মধু মধু, একবারে মধুর মতো হইছে, দেখছেন? আর টেস্টটাও কিন্তু মধুর মতোই লাগে। একবার খাইলে বুঝবেন আমার হাতের বার্গার। বাইকনারা বিশ্বাস করেন, আমার সব থেকে স্পেশাল জিনিসই হয়েছে বার্গার। আমার বার্গার যে এত টেস্ট লাগে নিজেরটা দেখে না, আমার রেস্টুরেন্টেরও সব থেকে ফেমাস হইলো যে বার্গার। যাক চেষ্টা করছিলাম ইফতারির আগে কাজ শেষ কর্ম শেষ হয়ে গেল, ইফতারির টাইম হয়ে গেছে। ইফতারি লইয়া আবার এই সাইডে রেডি করে বইয়া পড়লাম ইফতারি করার লেগা, কারণ ইফতারির আগে ইফতারি লইয়া বইতে হয়, তাইলে ইফতারি আইজানের আগে ইফতারি রেডি করে লইয়া বওয়া নাকি সুন্নত। আল্লাহ এই সময় দোয়া কবুল করে, এর লেগে আগেই ইফতারি রেডি করে মনে করেন যে আইজানের আগেই লইয়া বইয়া রইলাম। আইজান দেয় না এখনো, তাই একটু ঘুরে ফিরে দেখতে আছি যে কোনটা কি খাবার। এই দেখছেন আবার খেজুর, এর মধ্যে আবার কাঠবাদাম দিয়ে দিছে, খেজুরের গায়ে আবার হানি লাগাইনেও আছে, মানে মধুও লাগাইনে আছে, আর উপরে আবার তিলও আছে। এইটা আবার পাঠাইছে একজনে। যাই হোক ইফতারি আবার এদিকে কিন্তু আরো আছে, মানে এটার মধ্যে জেলাফি আছে, বুঝছেন? যাক ইফতারির টাইম হয়ে গেছে, আগে ইফতারি করি। ইফতারি করে আল্লাহর নাম লইয়া পেটটারে মনে করেন বাসায় মসজিদের দিকে রওনা দিলাম নামাজ পড়ার লেগে, কারণ খাইলেই তো হইবে না, নামাজও পড়তে হইবে। সারাদিন কষ্ট করে রোজা থেকে যে সওয়াব হয়, হারতে নামাজের সওয়াব বেশি। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।